তেল ছাড়া মাছের ঝোল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর এই রেসিপিটা আমি এক ফোঁটা তেল না দিয়েই রান্না করে আপনাদের দেখাবো। যারা তেল ছাড়া রান্না খুঁজছেন এই ভিডিওটা কিন্তু অবশ্যই করে দেখে নেবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। কাউকে বলে না দিলে বুঝতেই পারবেন না এই মাছটা তেল ছাড়া রান্না হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর মাছটাকে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। এভাবে কিছুক্ষণ আগে নুন হলুদ মাখানো হলে মাছের ভিতরে নুনটা কিন্তু সুন্দরভাবে ঢোকে। এবার কিছু সবজি নিয়ে নিয়েছি, বেগুন, আলু আর পেঁপে। আর সব কিছুকে আমি একটু লম্বা করে কেটেছি আর পেঁপেটাকে একটু পাতলা করে কেটেছি। প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু অনায়াসেই শিখে নিতে পারবেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে, আর দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ কালো জিরা আর 1/4 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার এই শুকনো কড়াইতেই আমি এগুলোকে খানিকক্ষণ ভেজে নেব। যখন পাঁচফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই অবধি এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব আস্তে ধীরে রান্নাটা করতে হবে, যেহেতু তেল ছাড়া মশলাটা কষানো কিংবা ফোড়নটাকে ভাজা খুব সুন্দর করে ভাজতে হবে। এবার এতে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, আর সাথে সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার নেড়ে চেড়ে টমেটোটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে। আর টমেটো থেকে কিন্তু নুন দেওয়ার কারণে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এতে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে সবজিগুলোকে খানিকক্ষণ ভেজে নেব, মিনিট 10 কিন্তু ভেজে নিতে হবে। আর এই কাজটা আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে করব। গ্যাস বাড়িয়ে কিন্তু রান্না করা যাবে না। লো টু মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে রান্নাটা করতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে দেব। এভাবে নাড়তে নাড়তে সবজিটাকে একটু মজিয়ে নিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজিটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, শুকনো লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আর দিয়ে দেব জিরে বাটা। এখানে কিন্তু বাটা জিরেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। যদি না পারেন সেক্ষেত্রে গুঁড়ো জিরেটা দিয়েও হবে, তবে বাটা জিরে দিয়ে এই তরকারিটা বেশি খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে সবজির সঙ্গে। আঁচটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট সময় ধরে মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাবো, নয়তোবা মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কষাতে কষাতে মশলাটা কিন্তু আবার ধরে যাচ্ছে নিচের দিকে। আমি আরও খানিকটা জল দেব, তারপর আবারও খানিকক্ষণ সময় কষিয়ে নেব। এভাবে যদি ধীরে ধীরে মশলাটা কষানো হয় তাহলে কিন্তু একদম মশলার কাঁচা গন্ধটা থাকবে না, আর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হবে। আরও খানিকটা জল দিয়ে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এরকম শুকনো হয়ে যাবে সেই সময়তে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলের জন্য যে পরিমাণ জল দরকার সে পরিমাণ জল দিয়ে দেব। আপনারা ঝোল বুঝে জলটা দেবেন, যে পরিমাণ ঝোল আপনারা খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে নেবেন। ঝোল ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে আমি মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর সবজিগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি মাছগুলো দিয়ে দেব।
সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। এবার আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। যেহেতু মাছগুলো ভাজা হয়নি তাই মাছগুলো কিন্তু খুব নরম থাকবে। এই কাজটা খুব সাবধানে কিন্তু করতে হবে। আবার ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিতে হবে, সবজি আর মাছ সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া অবধি। দেখুন 5 মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি দেব 2-3টে কাঁচা লঙ্কা, একটুখানি মুখটা চিড়ে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে। ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 সময় রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে এই রেসিপিটা আমি তেল ছাড়া রান্না করেছি? এভাবেই করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর বিশ্বাস করুন এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই মাছের ঝোল হলে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আজ তাহলে চলে বন্ধুরা, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।